আচ্ছা, শুরু করছি। আগের দিন আমাদের এই মক টেস্ট 6 এটা ডেসক্রাইব করা হয়েছিল না? তো আজকে আমরা ডেসক্রাইব করব। তারপরে আজকে যে মক টেস্ট গুলো দেওয়া হয়েছিল সেগুলো ডেসক্রাইব হবে। So the first question is, which of the following is true about constructor? কনস্ট্রাক্টর সম্বন্ধে কোনটা ট্রু? অ্যান্সার কোনটা করেছো? সি এরটা। সি এরটা। সি বলছে দে আর অটোমেটিক্যালি ইনভোকড। এই ইনভোকড কে আমরা কি ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারি? কল। অটোমেটিক্যালি কল্ড when object is created। অবজেক্ট যখন কল হবে তখন কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয়ে যাবে, তাই তো? আচ্ছা, কনস্ট্রাক্টর কাকে বলে একটু ডিটেলস বলো শর্টে। কনস্ট্রাক্টর কাকে বলে? যার নেমটা ক্লাস নেমের সঙ্গে সমান হবে আর কোনো রিটার্ন যার টাইপ নেম থাকবে না। নয়, প্রথম তো কনস্ট্রাক্টর খায় না মাথায় দেয়, এটা কে? ফাংশন, মেথড। ফাংশন। ফাংশন একটা। কনস্ট্রাক্টর ইজ এ ফাংশন। কি ধরনের ফাংশন? স্পেশাল মেম্বার ফাংশন। আচ্ছা, স্পেশাল মেম্বার ফাংশন বলতে কি বোঝাচ্ছে? মানে স্পেশাল কেন বলছি একে আমরা? স্পেশাল কেন বলছি? কারণ এর নেম কার সঙ্গে সমান হবে? ক্লাস নেমের ক্লাস। ক্লাস নেমের সঙ্গে সমান হবে। আর কি আছে বলো? অটোমেটিক্যালি কল হবে, তাই তো? যখন কি অবজেক্ট ক্রিয়েট হবে। ক্রিয়েটেড। নেক্সট। আচ্ছা, কনস্ট্রাক্টর সম্বন্ধে আর কিছু ইনফরমেশন আছে? স্যার এর কোনো রিটার্ন টাইপ নেই। হ্যাঁ, নো রিটার্ন টাইপ। নো রিটার্ন টাইপ। নট ইভেন ভয়েড। যেখানে কোনো রিটার্ন টাইপ থাকে না আমরা কি বসিয়ে দিই? ভয়েড বসিয়ে দিই না? তাহলে কিন্তু এখানে ভয়েডও লিখানো যাবে না। কনসেপ্ট ক্লিয়ার তাহলে কনস্ট্রাক্টর সম্বন্ধে? আচ্ছা, তো রাইট অ্যান্সার ইজ অপশন সি। আচ্ছা, এবারে বলো এ হবে না কেন? বিকজ বলেছে রিটার্ন টাইপ থাকবে। তাহলে এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তাহলে 4 নাম্বার অপশনটা মিলছে না। 4 নাম্বার প্রপার্টিটা ম্যাচ করছে না যে রিটার্ন টাইপ থাকবে না, বাট এখানে বলছে রিটার্ন টাইপ থাকবে, সো এ হবে না। বি কেন হবে না? দে ক্যান বি কল্ড ম্যানুয়ালি লাইক রেগুলার ফাংশন। ম্যানুয়ালি কল করি না আমরা কনস্ট্রাক্টরকে, কিভাবে কল হয়? অটোমেটিক্যালি কল হয়, ঠিক আছে না, যখন অবজেক্ট ক্রিয়েট হয়। আচ্ছা, ডি হবে না কেন? দে ক্যান অনলি বি কল্ড ওয়ান্স ইন এ প্রোগ্রাম। হচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে শুধুমাত্র একবারই কল করা যায়। বলো কনস্ট্রাক্টরকে কবার কল করা যায়? স্যার যতবার অবজেক্ট ক্রিয়েট হবে। যতবার অবজেক্ট ক্রিয়েট করবে, যতগুলো অবজেক্ট ক্রিয়েট করবে ততবার কল হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে এটাও হবে না। সো সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য পারপাস অফ ডিস্ট্রাক্টর? ডিস্ট্রাক্টরের পারপাস কি? স্যার বি। আর কেউ কিছু করেছো? অবভিয়াসলি বি হবে, টু ফ্রি দ্য রিসোর্সেস বিফোর এন অবজেক্ট ইজ ডেস্ট্রয়। দেখো, রিসোর্স বলতে এখানে কি বোঝানো হচ্ছে, কে বলতে পারবে? রিসোর্স স্যার বলতে, স্যার মেম্বার ভেরিয়েবল, মেম্বার ফাংশন। রিসোর্স বলতে এখানে কি বোঝানো হচ্ছে? মেমোরিকে বোঝানো হচ্ছে, তাই না? সেই মেম্বার ভেরিয়েবল যারা, ওরা যে মেমোরি লোকেশন গুলো নিয়ে বসেছিল সেগুলোকে কি করতে হবে? রিলিজ করে দিতে হবে বা ফ্রি করে দিতে হবে, ঠিক আছে না? বিকজ আমি তোমাদের আগের দিন বলেছিলাম, যদি আমাদের দুটো ভেরিয়েবল থাকে এ আর বি, আর একটা অবজেক্ট ক্রিয়েট করি, তাহলে এইগুলো কার আন্ডার স্টোর হবে? অবজেক্ট। অবজেক্টের আন্ডার স্টোর হবে, তাই না?
অবজেক্টের আন্ডারে যখন দুটো ভেরিয়েবল স্টোর হচ্ছে, তাহলে এখানে ধরো 5 6 রাখলাম। এবারে ধরো আমি অবজেক্টটাকে ডেস্ট্রয় করে দিচ্ছি, অবজেক্টটাকে ডেস্ট্রয় করে দিতে যাই, তাহলে কিন্তু তুমি আর এই এ আর বি কে অ্যাক্সেস করতে পারবে না। পারবে কি? না। বলেছিলাম আগের দিন যে ক্লাসের মেম্বার ভেরিয়েবলকে ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায় না, কার থ্রু দিয়ে অ্যাক্সেস করতে হয়? অবজেক্টের থ্রু দিয়ে অ্যাক্সেস করতে হয়। এবারে অবজেক্টকে যদি তুমি ডেস্ট্রয় করে দাও, তাহলে এ আর বি যে ভেরিয়েবল সেগুলোকে আর তুমি অ্যাক্সেস করতে পারবে না। অ্যাক্সেস করতে যখন পারবে না, তখন এখানে যে ডেটাগুলো আছে এগুলো তুমি ডিলিট করতেও পারবে না। তাহলে এই দুটো মেমোরি লোকেশন অকুপাই হয়ে থেকে গেল, তাই না? তোমার অবজেক্ট ক্লিয়ার হয়ে গেল, প্রোগ্রাম শেষ হয়ে গেল, বাট মেমোরি গুলো কি হয়ে গেল? অকুপাই হয়ে থেকে গেল। ক্লিয়ার তো? তাহলে আমার যখন কাজ শেষ হবে রুলস অনুযায়ী, আমার যে মেমোরি লোকেশন গুলো আমি অ্যালোকেট করেছিলাম সেগুলোকে আমাকে কি করা উচিত? ফ্রি করে দেওয়া উচিত, তাই তো? সেই জন্য আমরা কি করছি, রিসোর্স গুলোকে ফ্রি করার জন্য আমরা ডিস্ট্রাক্টর ইউজ করছি। তাহলে কনস্ট্রাক্টরের মাধ্যমে, ডিফল্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে যে অবজেক্ট গুলো ইনিশিয়ালাইজড হয়েছিল, অবজেক্টের আন্ডারে মেমোরি লোকেশন গুলো এলোকেট হয়েছিল, ডিস্ট্রাক্টর কলের মাধ্যমে আমি সেই মেমোরি লোকেশন গুলোকে কি করছি বলো? ফ্রি করে দিচ্ছি। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, হুইচ সিম্বল ইজ ইউজড টু ডিফাইন ডিস্ট্রাক্টর? কোনটা? সি। সি, সি। obviously. What is the correct declaration of a default constructor? কোনটা করেছো? সি। সি কেন করলে? এ কেন নয়? প্রথমে তো বলছে রিটার্ন টাইপ ডিফল্ট কনস্ট্রাক্টর, সে যে কোনো কনস্ট্রাক্টর হোক না কেন। কনস্ট্রাক্টরে কটা ভাগ? তিনটে। ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, আর একটা কপি কনস্ট্রাক্টর। ঠিক আছে না? তাহলে যেই কনস্ট্রাক্টর হোক না কেন, কনস্ট্রাক্টরের রুলস কিন্তু ফলো করবে। দ্যাট মিন্স তার রিটার্ন টাইপ থাকবে না। নট ইভেন ভয়েড, এই যে এখানে বলেছিলাম নট ইভেন ভয়েড, ভয়েডও লেখা যাবে না। তাহলে এখানে ভয়েড লিখে দিয়েছে, তাহলে এ হবে না। বি তে কি প্রবলেম? না ক্লাস নেম ডট ক্লাস নেম দিয়েছে, এটা কিন্তু হবে না। ঠিক আছে না? একদম সিম্পল ফাংশনের মতনই হবে। আর এখানে টিল সাইন দিয়েছে, মানে এটা কি কনস্ট্রাক্টর না ডিস্ট্রাক্টর? ডিস্ট্রাক্টর। এটা ডিস্ট্রাক্টর হয়ে গেছে, সেজন্য এটাও হবে না। সো রাইট অ্যান্সার ইজ সি। কারণ এখানে শুধু, আচ্ছা এই মাই ক্লাস, এটা কি ক্লাসের নাম না ফাংশন নাম? ক্লাস নেম। ক্লাস নেম, কিন্তু এখানে কি হিসাবে কাজ করছে? এখানে তো ফাংশন এখানে Function name. ফাংশন নেম হিসাবে কাজ করছে। আর আমাদের রুলস এ ছিল ক্লাস নেম আর ফাংশন নেম কি হবে? সেম হবে। সেই জন্য আমরা এখানে লিখেছি। আচ্ছা, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর কি করে বুঝলাম? এর মধ্যে কোনো প্যারামিটার নেই। হ্যাঁ, ডিফল্ট কনস্ট্রাক্টরে আরেকটা নাম কি বলেছিলাম? কি আর্গুমেন্ট কনস্ট্রাক্টর? জিরো আর্গুমেন্ট। জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, তাই না? তাহলে দেখো এর এখানে কিন্তু কোনো আর্গুমেন্ট নেই। ঠিক আছে না? সেই জন্য এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস অ্যাবাউট কনস্ট্রাক্টর? কনস্ট্রাক্টর ক্যান বি ওভারলোডেড, ওভারলোড করা যায় কনস্ট্রাক্টরকে? যায়। কনস্ট্রাক্টর ক্যান বি ভার্চুয়াল, আমরা আগের দিন এটা পড়েছি। কনস্ট্রাক্টরকে ভার্চুয়াল করা যাবে না, মানে কনস্ট্রাক্টরকে কি করা যাবে না? ভার্চুয়াল মানে ওভাররাইড। ওভাররাইড করা যাবে না, তাই না? তাহলে কনস্ট্রাক্টরকে কিন্তু ওভাররাইড করা যাবে না। ফলস বলেছে, এখানে বলেছে ওভাররাইড করা যাবে, তাহলে এটাই ফলস হবে। সো রাইট অ্যান্সার ইজ বি। আর দ্য কনস্ট্রাক্টর ইজ কল্ড অটোমেটিক্যালি, এটা তো ঠিক আছে। কনস্ট্রাক্টর ডিফল্ট আর্গুমেন্ট থাকতে পারে, হ্যাঁ এটাও ঠিক আছে। নেক্সট 6, when destructor is called, destructor কখন কল করা হয়? বি। when an object goes out of scope. when an object goes out of scope। আর কেউ কিছু বলবে?
when a program start, no, when an object goes out of scope, কথার মানে কি? তখন স্যার অবজেক্টের কাজ কমপ্লিট হয়ে যাবে। না, out of scope, Scope. before a constructor is called. When is a destructor called? destructor কে আমরা কখন কল করি? আপাতত যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে কিন্তু বি অপশনটাই অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। ঠিক আছে, এটা বি হবে। নেক্সট 7, হোয়াট হ্যাপেন্ড ইফ এ ক্লাস ডাজ নট ডিফাইন এ কনস্ট্রাক্টর? বলে দিয়েছিলাম আগের দিন, ক্লাসের স্যার মধ্যে যদি কনস্ট্রাক্টর ডিফাইন করা না থাকে তাহলে কি করবে? কম্পাইলার প্রোভাইড এ ডিফল্ট কনস্ট্রাক্টর। হ্যাঁ, কম্পাইলার নিজে থেকে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে দিবে। আচ্ছা, যদি কম্পাইলার ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি না করে দিত তাহলে কি প্রবলেম হতো? কি ইনিশিয়ালাইজড হতো না? মেমরি হ্যাঁ, মেমরি অবজেক্ট ইনিশিয়ালাইজড হতো না। যখন ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয় তখন কি হয়? অবজেক্ট ইনিশিয়ালাইজড হয়, তাই তো? আর অবজেক্ট ইনিশিয়ালাইজড হওয়ার ফলে কি হয়? অবজেক্টের আন্ডারে কি মেমরি ক্রিয়েট হয়? মেমরি মেমরি লোকেশন ক্রিয়েট হয়। হয়েছে? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ কনস্ট্রাক্টর? স্যার ইনলাইন কনস্ট্রাক্টর। হ্যাঁ, ইনলাইন বলে কোনো কনস্ট্রাক্টর হয় না। নট, ইজ নট বলেছে, তাহলে ইজ নট মানে ইনলাইন হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ডিফাইন এ কপি কনস্ট্রাক্টর? কপি কনস্ট্রাক্টর কে কোনটা ক্লিয়ারলি ডিফাইন করেছি? কোনটা হবে? জেনারেল সিনট্যাক্স এ। আগের দিন বলেছিলাম না, এই যে ক্লাস নেম হবে, তারপরে কনস্ট লিখতে হবে, তারপরে আবার ক্লাস নেম দিতে হবে, তারপরে এম্পারসেন্ড দিতে হবে, তারপরে অবজেক্টের নাম দিতে হবে। এটা হচ্ছে জেনারেল সিনট্যাক্স। ঠিক আছে, আগের দিনও সেম কোশ্চেন ছিল। ক্যান এ ডিস্ট্রাক্টর বি ওভারলোডেড? ডিস্ট্রাক্টরকে কি ওভারলোড করা যায়? আচ্ছা, ওভারলোডেড কথার মানে কি? ওভারলোডেড কথার মানে স্যার কি? হ্যাঁ, স্যার ওই ফাংশন আর্গুমেন্ট লিস্টটা আলাদা হবে, মানে ফাংশন নেম সেম বাট ইট পারফর্ম ডিফারেন্ট তাহলে টাস্ক। আমাকে বলো, ওভারলোড করার জন্য মিনিমাম কটা ফাংশন লাগবে? স্যার মোর দ্যান ওয়ান। মোর দেন ওয়ান, দ্যাট মিন্স দুটো তো লাগবেই। ধরো সাম বলে একটা ফাংশন বানালে, আবার তোমাকে একটা সাম বলে ফাংশন বানাতে হবে, তবেই তো ওভারলোড করতে পারবে। কিন্তু মনে রাখবে, ডিস্ট্রাক্টর কটা হয়? একটা স্যার। প্রত্যেক ক্লাসের জন্য একটা। বিকজ ক্লাসের আন্ডারে যতই অবজেক্ট ক্রিয়েট করো সবগুলোকে একসঙ্গে ডিস্ট্রয় হবে। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নো, ডিস্ট্রাক্টরকে ওভারলোড করা যাবে না। কারণ কি? দেয়ার ক্যান বি অনলি ওয়ান ডিস্ট্রাক্টর। একটাই ডিস্ট্রাক্টর থাকে প্রত্যেকটা ক্লাসে। তাহলে একটা ডিস্ট্রাক্টর মানে তোমার তো দুটো ফাংশন লাগবে এট লিস্ট। তাহলে একটা ডিস্ট্রাক্টরে তো নিশ্চয়ই ওভারলোড করা যাবে না। ক্লিয়ার কনসেপ্ট? হ্যাঁ স্যার। What will happen if destructor is declared as a virtual in base class? বেস ক্লাসের মধ্যে ডিস্ট্রাক্টরকে ভার্চুয়াল হিসেবে ডিস্ট্রাক্টরকে ডিক্লেয়ার করা হয়েছে ভার্চুয়াল হিসেবে। কার মধ্যে? না, বেস ক্লাসের মধ্যে। মানে এটা কি করতে চাইছে বলো তো? স্যার ওভাররাইড। ওভাররাইড করতে চাইছে, কিন্তু ওভাররাইড তো হবে না ডিস্ট্রাক্টরের। হবে কি? হ্যাঁ না স্যার। আমার রুলস কি বলেছে? একটা ক্লাসের কটা ডিস্ট্রাক্টর থাকবে?
একটাই। একটা থাকবে। তাহলে আমরা একটা ওভাররাইড করে দেখি, হ্যাঁ? তো একটা ক্লাস তৈরি করলাম A। আরেকটা এটা বেস ক্লাস, তাহলে একটা ডিরাইভড ক্লাস তৈরি করলাম B, তৈরি করলাম A থেকে। দুটো ক্লাস তৈরি করলাম। এইবারে এখানে আমার ডিস্ট্রাক্টর আছে, আর এখানে বলছে আরেকটা ডিস্ট্রাক্টর। বলো এইরকম কি করা যাবে? না স্যার। কেন করা যাবে না? A কারণ ক্লাসে স্যার কটা ডিস্ট্রাক্টর আছে? A একটা, ক্লাসে একটা। B ক্লাসে কটা ডিস্ট্রাক্টর আছে? একটা। প্রবলেম কোথায় তাহলে? দুটো হয়ে গেল। কি বলেছিল ভালো করে পড়ো। কি বলেছিল? There can be only one destructor per class। একটা ক্লাসে একটা ডিস্ট্রাক্টর থাকবে। এখানে আমাদের কটা ক্লাস আছে? দুটো। এখানে আমাদের কটা ক্লাস আছে? দুটো ক্লাস আছে। তাহলে দুটো ক্লাসে কি আমরা দুটো ডিস্ট্রাক্টর দিতে পারি না? হ্যাঁ? এটা এলাও। আমাদের রুলসে বলেছে তো একটা ক্লাসে একটা ডিস্ট্রাক্টর থাকবে। তাহলে আমাদের দুটো ক্লাসে দুটো ডিস্ট্রাক্টর থাকবে। ৫টা ক্লাস হলে ৫টা ডিস্ট্রাক্টর থাকবে। কোনো প্রবলেম নেই। আচ্ছা, এইবারে এদের মধ্যে কোনটা হবে? তাহলে কোশ্চেনটা ঠিক আছে। এরর তো ওকার করবে না। এবারে বলো কোনটা অ্যান্সার হতে পারে? দ্যাট মিনস এই এর অপশনটা চলে গেল। বাকিগুলোর মধ্যে বলো। অপশন সি। তাহলে অপশন সি, ভেরি গুড। বোথ বেস ক্লাস এন্ড ডিরাইভ ক্লাস ডিস্ট্রাক্টর কল্ড হবে ইন প্রপার অর্ডার। প্রপার অর্ডার বলতে কিছু বলতে পারবে? স্যার প্রথমে পেরেন্ট রিভার্স ক্লাস, অর্ডারে। তারপর হ্যাঁ, ঠিক বলেছো। রিভার্স অর্ডার। কনস্ট্রাক্টরের না, ওই যে ইয়ে ঠিক বলেছে। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে প্রথমে কোনটা কল হয়? বেস প্রথমে ক্লাস। বেস ক্লাস, আর তারপরে ডিরাইভ ডিরাইভ ক্লাস। ক্লাস। ডিরাইভড ক্লাস। ডিস্ট্রাক্টরের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা। দেখো, তুমি তুমি প্যারেন্ট থেকে কাজ করতে করতে ডিস্ট্রাক্টর ডিরাইভ ক্লাসে এসছো। এবারে ডেস্ট্রয়টা কিন্তু ডিরাইভ থেকে শুরু হয়ে বেসের দিকে যাবে। তাহলে ডিস্ট্রাক্টরের জন্য প্রথমে কোনটা ডেস্ট্রয় হবে? প্রথমে ডিরাইভ ক্লাস ডেস্ট্রয় হবে, তারপরে বেস ক্লাস ডেস্ট্রয় হবে। ক্লিয়ার তো? প্রপার অর্ডার মানে তাহলে কি হবে বলো? প্রথমে কোনটা হবে? ১ নম্বরে এই যে ডিরাইভ ক্লাস ১ নম্বর হবে, আর বেস ক্লাস ২ নম্বর হবে। এটা মনে রাখবে। ঠিক আছে? নোট করে নিবে যে কনস্ট্রাক্টর যে অর্ডারে কল করে, ডিস্ট্রাক্টর তার কি? রিভার্স অর্ডারে করে। হ্যাঁ, তার রিভার্স অর্ডারে করবে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট। Which of the following best describes a dynamic constructor? ডাইনামিক কনস্ট্রাক্টর মানে কার কথা বলা হয়েছে? স্যার বি হবে। ডাইনামিক কনস্ট্রাক্টর মানে কার কথা বলা হয়েছে? বি বলছো? আরে রান টাইম না কম্পাইল টাইম? রান টাইম। রান টাইম কনস্ট্রাক্টরের কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে যে কনস্ট্রাক্টর রান সেপারেট থ্রেড, নো, এটা তো নয়। কনস্ট্রাক্টর দ্যাট অ্যালোকেট মেমোরি এট রান টাইম ইউজিং নিউ কিওয়ার্ড, ঠিক আছে? রান টাইমে যে মেমোরি অ্যালোকেট হবে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সি তো হবে না, কারণ বলেছে কনস্ট্রাক্টর হচ্ছে ডিলিট করে দেয় অবজেক্টকে কল করে, ডিলিট করে না। এটা হবে না কেন? কনস্ট্রাক্টর ডিফাইন ইন এ হিপ, নো। তারপরে কি আছে? হোয়াট হ্যাপেন্ড ইফ এ ক্লাস হেজ ইউজার ডিফাইন কনস্ট্রাক্টর বাট নো ডিস্ট্রাক্টর ইজ ডিফাইন। মানে কনস্ট্রাক্টর তৈরি করেছো বাট ডিস্ট্রাক্টর তৈরি করোনি, কি হবে তখন? ডি একটাই হবে। এই একটা হবে। যেরকম ডিফল্ট। ভাবে কনস্ট্রাক্টরের ক্ষেত্রে তুমি যদি কনস্ট্রাক্টর তৈরি না করে দাও, তাহলে কি হয়? এটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে ডিফল্ট। নেয়। ঠিক একই রকম হ্যাঁ। তুমি যদি ডিস্ট্রাক্টর তৈরি না করো, তাহলে কম্পাইলার কি ছেড়ে দিবে? না, কম্পাইলার একটা জেনারেট করে দিবে ডিফল্ট ডিস্ট্রাক্টর। নেক্সট 14, হুইচ সিনারিও ইজ এ কপি কনস্ট্রাক্টর ইনভোক? কোন সিনারিওতে কপি কনস্ট্রাক্টরকে কল করা হয়? স্যার বি।
বি কেন? ইকুয়াল টু আছে বলে? অপশন তাই বি, মনে অপশন বি কেন? অপশন বি, কেন? অবজেক্টের রেফারেন্স পাঠানো হচ্ছে। when an object is assigned using equal to operator বলেছে, অ্যাসাইন করছে বলছে নাকি? when an object is assigned using অ্যাসাইন করা হচ্ছে না তো, কপি করা হচ্ছে। অ্যাসাইন মানে a ডি, equal to 5 ভ্যালুটা a তে অ্যাসাইন হলো, আর একটা হচ্ছে কপি a equal to b, b তে যে ভ্যালু আছে সেটা a তে থাকবে। এক্ষেত্রে a b ভেরিয়েবল নয়, কি এগুলো? কি? অবজেক্ট। বিটা হচ্ছে পুরনো অবজেক্ট, ওল্ড অবজেক্ট। ওল্ড অবজেক্টটা আমি কোথায় কপি করছি? নিউ অবজেক্টে কপি করছি। তাহলে এখানে অ্যাসাইন তো হচ্ছে না, এ হবে। when ক্লাস অবজেক্ট ইজ রিটার্ন বাই ভ্যালু, বুঝতে পেরেছো? মানে তুমি রিটার্ন করছো কি না, একটা অবজেক্টকে রিটার্ন করতে চাইছো, ভ্যালু নয়, অবজেক্টকে রিটার্ন করতে চাইছো ভ্যালুর জায়গায়, তখন আমরা কনস্ট্রাক্টর, কপি কনস্ট্রাক্টর ইউজ করে থাকি। মেনলি দুটো জায়গায় ইউজ করা হয়। এক নম্বর হচ্ছে যখন when object is passed by value, হয়েছে? মানে তুমি কোনো ফাংশনে অবজেক্টকে পাঠাতে চাইছো, এখানে এ অবজেক্ট, তো তুমি সাম বলে একটা ফাংশন ক্রিয়েট করেছো, তার মধ্যে এ অবজেক্টটাকে পাঠাচ্ছ, ভ্যালু নয় বা ভেরিয়েবল নয়, অবজেক্টকে পাঠাচ্ছ, তখন কি কল বাই ভ্যালু। ঠিক আছে, অবজেক্টকে যদি ভ্যালু হিসেবে পাঠাতে চাও, বা উল্টাটা কি রিটার্ন, তাহলে কি লিখতে পারি আমরা এরকম, রিটার্ন ফ্রম ফাংশন, তাই তো, ফাংশন থেকে রিটার্ন হবে বাই ভ্যালু, মানে অবজেক্ট ইজ রিটার্ন ফ্রম ফাংশন বাই ভ্যালু, এই যে ভ্যালু হিসাবে রিটার্ন আসবে। এই দুটো ক্ষেত্রে কিন্তু মেনলি আমরা এই কপি কনস্ট্রাক্টর ইউজ করে থাকি, মনে রাখবে, হ্যাঁ, লিখে রাখবে যেগুলো বলছি। এসছিল নেক্সট 15, হোয়াট ইজ অবজেক্ট স্লাইসিং ইন কনটেক্সট অফ কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর? কোনটা হবে? বলছে হোয়াট ইজ অবজেক্ট স্লাইসিং, অবজেক্ট স্লাইসিং বলতে কি বুঝো ইন দ্য কনটেক্সট অফ কনস্ট্রাক্টর এন্ড ডিস্ট্রাক্টর? এর অ্যান্সার হবে বি, কনভার্টিং derived class object into base class object। যখন এ থেকে বি ক্লাস, দুটো ক্লাস, এইবারে দুটো ক্লাসের অবজেক্ট আছে, স্মল এ আর স্মল বি, এইবারে তুমি ডিরাইভড ক্লাসের অবজেক্টকে কোথায় কনভার্ট করে দিচ্ছ, কোন ক্লাসের অবজেক্ট হিসাবে ক্রিয়েট করছো, বেস ক্লাসের অবজেক্ট হিসাবে লিখছো, তখন কিন্তু এই ডিরাইভড ক্লাসের অবজেক্ট কিন্তু ডিরাইভড ক্লাসের প্রপার্টিকে অ্যাক্সেস করতে পারবে না। কি বললাম বুঝতে পারলে? যেমন দেখো এ বি দুটো অবজেক্ট ক্রিয়েট করেছি, এগুলো হচ্ছে অবজেক্ট। এইবারে বলো স্মল এ অবজেক্ট হচ্ছে এ ক্লাসের, আর স্মল বি হচ্ছে বি ক্লাসের অবজেক্ট, আর এ থেকে বি ক্লাস তৈরি হয়েছে। এইবারে বলো এই যে এ অবজেক্ট কোন ক্লাসের মেম্বারকে অ্যাক্সেস করতে পারবে? স্যার এ ক্লাসের। শুধু এ ক্লাস। বি অবজেক্ট কোন ক্লাসের মেম্বারকে অ্যাক্সেস করতে পারবে? স্যার এ বি দুটোই, হ্যাঁ, বোথ। যেহেতু ডিরাইভড ক্লাস সেহেতু নিজের ক্লাসকেও পারবে এবং প্যারেন্ট ক্লাসকেও পারবে। কিন্তু তুমি যদি বিটাকে এ ক্লাসের বানিয়ে দাও না, তখন কিন্তু এর ডিরাইভড ক্লাসের আর কিন্তু কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না। বুঝাতে পেরেছি? হুম। ক্লিয়ার তো? তাহলে এই যে লস ডিরাইভড পার্টস, মানে ডিরাইভড ক্লাসের যে অ্যাক্সেসিবিলিটি ও কিন্তু লস করে গেল। ঠিক আছে?
16 কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন লিস্ট। আচ্ছা, এই টপিকের নাম দিই, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ইউজিং কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন লিস্ট। কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন লিস্ট ইউজ করার প্রাইমারি পারপাস কি? স্যার এ টু ডিনামিক্যালি allocate memory for class? নো, ডাইনামিক্যালি এর সঙ্গে তো কোনো সঙ্গ নেই। ডাইনামিক্যালি হবে না স্ট্যাটিক্যালি হবে বলার দরকার নেই তো। কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ হলে কাকে ইনিশিয়ালাইজ করে? অবজেক্ট। অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে, তাই না? অবজেক্ট ক্লাসের কি হয়? ক্লাসের রেফারেন্স হয়, তাই না? ক্লাসের রেফারেন্স তো ইনস্ট্যান্সিয়েটেড বা রেফারেন্স টু ইনিশিয়ালাইজ কনস্ট্যান্ট এন্ড রেফারেন্স মেম্বার অফ এ ক্লাস। বুঝা গেছে? সো রাইট অ্যান্সার ইজ অপশন বি। In inheritance, what is the order of destructor called when the object is derived class is destroyed? When an object of derived class is destroyed. আচ্ছা, কোন ক্লাসটা আগে এক্সিকিউট হবে? রিভার্স অর্ডার বলেছিলাম। প্রথমে কোন ক্লাস হবে? ডিরাইভ ক্লাস। প্রথমে ডিরাইভ, তারপরে বেস ক্লাস। অতএব বি। অপশন বি হয়েছে। নেক্সট, when is it mandatory to declare a destructor as a virtual in base class? বেস ক্লাসের মধ্যে ডিস্ট্রাক্টরকে ভার্চুয়াল হিসাবে ডিক্লেয়ার করার দরকার কখন পড়ে? ম্যান্ডেটরি মানে মাস্ট ডিক্লেয়ার করতে হবে ভার্চুয়াল হিসাবে। কখন? কখন করবো এটা? অপশন হবে সি, হোয়েন পলিমরফিজম ডিলিশন। পলিমরফিজম মানে যেটাকে আমরা ওই ভার্চুয়াল ক্লাসে দিয়ে ইমপ্লিমেন্ট করছি, রান টাইম ডিলিশন। ডিলিশন এ ডিলিটিং এ ডিরাইভড অবজেক্ট ভায়া বেস ক্লাস পয়েন্টার। বেস ক্লাসের পয়েন্টার ইউজ করে ডিরাইভড ক্লাসের অবজেক্টকে তুমি কি করছো? ডিলিট করছো। ইজ পসিবল, ঠিক আছে? তখন কিন্তু তোমাকে ভার্চুয়াল হিসাবে লিখতে হবে, মানে ওভার রাইডিং এর কনসেপ্টটা ইমপ্লিমেন্ট করতে হবে। হুইচ অফ দ্য ফলোইং কনস্ট্রাক্টর ডিক্লারেশন ক্যান লিড টু অ্যাম্বিগুইটি? অ্যাম্বিগুইটি মানে কনফিউশন তৈরি করবে। কোনটা? কনস্ট্রাক্টর ডিক্লারেশন কোনটা করেছো? আচ্ছা, এর অপশনটা কনস্ট্রাক্টর তো নাম সমান আছে, ঠিক আছে, নাম্বার অফ আর্গুমেন্ট আলাদা আছে, কোনো প্রবলেম করবে কি? না স্যার। এর নাম্বার অফ আর্গুমেন্ট সেম আছে কিন্তু টাইপস অফ আলাদা আছে, কোনো প্রবলেম নেই। নেক্সট চলো, নাম একই আছে, ভেরি গুড, নাম্বার অফ আর্গুমেন্ট আলাদা আছে, এটা তো ঠিক আছে। স্যার ডি হতে পারে। আচ্ছা, ডি তে কি প্রবলেম? ডি তে কি প্রবলেম? অ্যাম্বিগুইটি তৈরি করবে বলেছে। দেখো, অ্যাম্বিগুইটি মানে দুটো জিনিসই সেম, তখন কনফিউজ ক্রিয়েট হবে। এইখানে দেখো অপশন সি তে এটা কি ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা কি প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। কিন্তু এই প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর যে প্যারামিটার আছে, যে প্যারামিটার আছে সেই প্যারামিটারের ভ্যালু কত? 0। দ্যাট মিন্স কি? ও ডিফল্ট কনস্ট্রাক্টর। এই যে ডিফল্ট কনস্ট্রাক্টর হিসেবে ট্রিট করবে, সে কনফিউজ হয়ে যাবে ডিফল্ট কোনটা, সে কনফিউজ হয়ে যাবে যে ডিফল্ট কনস্ট্রাক্টর কোনটা, ঠিক আছে? তখন কি ক্রিয়েট হবে? অ্যাম্বিগুইটি ক্রিয়েট হবে, ঠিক আছে? তাহলে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর উইথ ইনিশিয়ালাইজড ভ্যালু 0
তখন কিন্তু সেটা কাজ করবে এই যে ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে? আচ্ছা। নেক্সট 20, হোয়াট হ্যাপেন্ড ইফ এন এক্সেপশন ইজ থ্রোন ফ্রম এ ডিস্ট্রাক্টর ডিউরিং স্টেক আনউইন্ডিং? কোনটা করেছো বলো? স্যার সি। হ্যাঁ, সি হবে, টার্মিনেট হবে। টার্মিনেট ইজ কল্ড দ্য প্রোগ্রাম টার্মিনেটস ইমিডিয়েটলি, ঠিক আছে? নেক্সট একটু ওয়েট করো, 5 মিনিট, ঠিক আছে? সব জায়গায় তো একই সিস্টেম, আমাদের দিন মাস, আপনি যেরকম চুজ করবেন আমাদের কেন? হ্যাঁ, হ্যাঁ।
5,800 দেড় 10 মিনিট আপনি পারমিশন বের করে দিলে সবাই খেয়ে নেবে। ভালো ভালো, খারাপ তো কিছু না, এরা খেয়ে হবে তারা বলছে। আমি যেখানে আমার হচ্ছে আপনি অভিনয় করুন না, আস্তে আস্তে যেটা ঠিক করে দিলে ওটাও তো খারাপ নয়। That's not good. একটা ডেমোক্রেটিক ওয়েতে জিনিস করতে গেলে আপনি আপনি এটা কাজ করতে পারেন। আপনি দেখুন ম্যাডাম, এটা তো স্টুডেন্টের জন্য, স্টুডেন্টদের স্টুডেন্টের স্টুডেন্টের তো কমিটি বানিয়েছে যে বলবেন আমাদের এই 5টা জায়গা আছে, বড় ধরনের বাড়িয়ে ছেড়ে দিন না স্টুডেন্টদেরকে। তাহলে আমাদের আর কোনো হেডেক থাকবে না, স্টুডেন্টরা চয়েস করেছে, ঠিক আছে? ওরা সে যে কোশ্চেন করলো, পাত্র করলো, সে যে না করলো আমাদের জানাতে পারবে। আমরা স্টুডেন্টরা ঠিক করেছি, আমরা চলে যাবো ব্যাস। এইটা তাহলে আর কারোর হেডেক থাকবে না, বুঝতে পেরেছেন? তাহলে আপনারও একটু চাপটা কমে যাবে। আপনি যদি আমাকে এটা দিতেন, আমি আপনার কিছু করতে হতো না, আমি আপনাকে পাঁচটা দেখলাম। হ্যাঁ, আপনি একাই দিতেন। হ্যাঁ, আমি তো অ্যাভেলেবেল থাকি। আর আমার তো ওইরকম কোনো মানে ইয়ে নেই যে ওর সঙ্গে যেতে হবে, তার সঙ্গে যাওয়া যাবে না। হ্যাঁ, আমি আপনার কাছে নিয়ে যাবো সব, আপনি যেটা বলবেন সেটা করছি, তোমার এখানে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথা আলাদা। আচ্ছা, শুরু করছি, একটু বেশি টাইম নিয়ে নিলাম। আছো তোমরা না বেরিয়ে গেছো? স্যার আছি। আচ্ছা আচ্ছা, যাই হোক। নেক্সট হচ্ছে দেখো, তাহলে আমাদের এবারে আজকে যে মকটা দিয়েছিলাম, মক 7, ওটা আমরা করবো। আচ্ছা, কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ বেস্ট ডিস্টিংগুইশেস ফাংশন ওভারলোডিং ফ্রম ওভাররাইডিং। ওভারলোডিং থেকে মানে ফাংশন ওভারলোডিং থেকে ফাংশন ওভাররাইডিং কে আলাদা করার কোন পয়েন্টটা সব থেকে বেস্ট? কোনটা করেছো? স্যার সি। সি, ভেরি গুড। ওভারলোডিং ইজ বেসড অন দ্য ফাংশন সিগনেচার। ফাংশন সিগনেচার মানে কি বলেছিলাম? ফাংশন স্যার ডেফিনেশন। ফাংশন ডেফিনেশন। ডেফিনেশন, তাই না? তোমরা হ্যাঁ পড়ছো না কিন্তু, যেগুলো যেগুলো করিয়েছিলাম সেগুলো রিপিট করে আসছিল। ওভাররাইডিং ইজ দ্য বেসড অন দ্য ইনহেরিটেন্স এন্ড ভার্চুয়াল ফাংশন। ইনহেরিটেন্স অবশ্যই থাকতে হবে, না একটা প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস ক্রিয়েট করতে হবে এবং ভার্চুয়ালি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট হ্যাপেন্ড ইফ এ ডিরাইভ ক্লাস
What happen if a derived class overrides a base class function without using virtual keyword? Virtual keyword ইউজ না করে যদি যদি বেস ক্লাসকে ডিরাইভড ক্লাস ওভাররাইড করে তাহলে কি হবে বলো? স্যার এ derived class function will never be called. ডিরাইভড ক্লাস ফাংশন উইল নেভার বি কল্ড। আর কেউ কিছু করেছো? স্যার সি এরটা হবে কি? হ্যাঁ, সি এরটা হবে। দেখো এইজ রাইট, বাট সিতে কিন্তু এটাই বলা হয়েছে। দেখো ফাংশন ইন দ্য ডিরাইভড ক্লাস হাইড, মানে ডিরাইভড ক্লাসটা কাজ কাজ করছে না, ডিরাইভড ক্লাস হাইড হয়ে যাচ্ছে, মানে কল হচ্ছে না। হাইডস দ্য বেস ক্লাস ভার্সন, মানে বেস ক্লাস দ্বারা ডিরাইভড ক্লাসটা হাইড হয়ে যাচ্ছে। এখানে তো সেম বলেছে যে ডিরাইভড ক্লাস ফাংশন কল হবে না, মানে ডিরাইভড ক্লাস কাজ করছে না। ভেরি গুড। এর সঙ্গে আরেকটা এড করেছে, তাহলে পলিমরফিজম আর হলো না। বুঝা গেছে? আচ্ছা নেক্সট, তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা 3, এটা কি বলেছে? হোয়াট উইল দ্য আউটপুট অফ দ্য ফলোইং? এটা আউটপুট কি হবে? ডিরাইভড ডি মানে কি কি ক্রিয়েট হয়েছে? এটা স্যার অবজেক্ট ক্রিয়েট হয়েছে ডিরাইভড ক্লাসের, object দিয়ে ডিরাইভড স্যার ক্লাসের অবজেক্ট দিয়ে শো কে কল করেছি। এটা এটা হচ্ছে বেস ক্লাস, আর এটা হচ্ছে ডিরাইভড ক্লাস। ডিরাইভড ক্লাসটা বেস ক্লাস থেকে তৈরি হয়েছে। দুটোর মধ্যেই শো ফাংশন আছে, আর বেস ক্লাসের মধ্যে শো ফাংশনটা ভার্চুয়ালি আছে। আর অবজেক্ট ক্রিয়েট করেছি কোন ক্লাসের? ডিরাইভড ক্লাসের। derived তাহলে এর হ্যাঁ কাছে রাইটস আছে প্যারেন্ট ক্লাসকে অ্যাক্সেস করা। তাহলে ডি শো দিলে কোনটা এক্সিকিউট করবে? স্যার প্রথমে পেরেন্টে যাবে, প্রথমে প্যারেন্টে গেল, দিয়ে তারপর স্যার ডিরাইভে আসবে, ওখানে তো তারপরে ডিরাইভে এলো, দিয়ে যে স্যার সি হবে। একটা জিনিস দেখো, এখানে কি কি এই ফাংশনের সিগনেচারটা দেখো, হ্যাঁ সিগনেচারটা আর এর সঙ্গে ম্যাচ করছে। এখান থেকে এখানে আসবে। না এখানে স্যার কিন্তু আসবে কোনো না। আর্গুমেন্ট নেই, এখানে আর্গুমেন্ট আছে। এটা কিন্তু হ্যাঁ, কল হবে না, এরর দেখাবে। ভার্চুয়াল বলেছে মানে সে কোথায় আসতে চাইবে? কোথায় আসতে চাইবে? ডিরাইভ ক্লাসে আসতে চাইবে। কিন্তু ডিরাইভ ক্লাসে যখন আসবে তখন কি কি ম্যাচ করবে না, আর্গুমেন্ট ম্যাচ সিগনেচারটা করবে। হ্যাঁ আর্গুমেন্ট ম্যাচ করবে না, তখন কি দেখাবে? এরর দেখাবে, কম্পাইল টাইম এরর। বুঝা গেছে? হ্যাঁ স্যার নেক্সট, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ পিওর ভার্চুয়াল ফাংশন? পিওর ভার্চুয়াল ফাংশনের মেন পারপাস কি? সি এরটা হবে। হ্যাঁ, মানে তোমাকে পিওর ভার্চুয়াল মানে, পিওর ভার্চুয়াল মানে তার মধ্যে কোনো ডেফিনেশন নেই, বেস ক্লাসের মধ্যে ডেফিনেশন নেই। মানে তোমাকে ফোর্সফুলি বলছে যে ডেফিনেশনটা তুমি কার মধ্যে লিখো? ডিরাইভ ক্লাসের মধ্যে লিখো। এটাই তো বলেছে, টু ফোর্স ডিরাইভ ক্লাস টু ওভাররাইড দ্য ফাংশন। এই ফাংশনটাকে ওভাররাইড করার জন্য ফোর্স করছে, যেহেতু ওই ফাংশনের মধ্যে কোনো কোডিং লেখা নেই। তাই তো? হ্যাঁ ভার্চুয়াল ফাংশন মানে কি? ওই ফাংশনে কোনো কোডিং লেখা নেই, ইকুয়াল টু 0 করা আছে। নেক্সট, হোয়াট ইজ দ্য কারেক্ট বিহেভিয়ার অফ এ ভার্চুয়াল ফাংশন ইন কনটেক্সট অফ ডিস্ট্রাক্টর? কোনটা হবে? দেওয়া আছে দেখো। ডি। ডি ডি স্যার। কেন? ক্যান নট বি, তো ডিস্ট্রাক্টর তো ভার্চুয়াল হতেই পারে। স্যার ডি 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 ওকে ডি বলো, ডি। হ্যাঁ ডি, তাহলে ঠিক আছে। নেক্সট, এটা বলেছে আউটপুট কি বেরাবে? ছয়টা স্যার বি 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 বলছো। আর কেউ কিছু করেছো? চলো কাজ করি, মেন ফাংশনে ঢুকলাম। মেন ফাংশনে ঢোকার পরে কি হবে? না প্রিন্ট বলে ফাংশনটা কল হবে। প্রিন্ট ফাংশন কোথায় যাব? চলো এখানে প্রিন্ট ফাংশন তো দুটো ফাংশন আছে প্রিন্ট বলে, কোথায় ঢুকবে? সেকেন্ড সেকেন্ডে। কেন ঢুকবে? স্যার কারণ স্যার ফ্লোট এক্স আছে, আর এখানে আর্গুমেন্ট যেটা পাঠানো হচ্ছে 3.14 হুম, ফ্লোটিং টাইপ ভেরিয়েবল। এইটা ফ্লোটিং কি করে জানলে? স্যার ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন থাকলে বাই ডিফল্ট কি হয়? ফ্লোট।
ফ্লোটের দুটো ক্যাটাগরি আছে। স্যার ডবল আর লং ডবল। বলো এই 3.14 যেটা লিখেছি বাই ডিফল্ট কোনটা হবে? স্যার ফ্লোট। বাই ডিফল্ট ডবল থাকে, বাই ডিফল্ট ডবল ডবল। থাকে, মনে রাখবে, ঠিক আছে? যদি ইন্ডিকেট করা না থাকে ফ্লোট না ডবল, তাহলে বাই ডিফল্ট ওটা কি হবে? ডবল টাইপস ডবল। হবে। তো এখানে যখন কল হবে ইন্টিজারের সঙ্গে তো ম্যাচ করবে না, আর এখানে আছে ফ্লোট, ঠিক আছে? কিন্তু এটা তো ডবল টাইপস, বাই ডিফল্ট কি ডবল টাইপস থাকে, তখন এরর ক্রিয়েট করবে। এই যে এরর, কম্পাইল টাইম এরর, অ্যাম্বিগুয়াস কোড, ঠিক আছে? তাহলে নতুন জিনিস শিখলাম যে যদি এরকম দশমিক সংখ্যা থাকে বাই ডিফল্ট ওটাকে কি টাইপস ধরা হবে? ডবল। ডবল টাইপস ধরা হবে। স্যার ওই 3.14 এর পাশে যদি এফ লেখা হতো হ্যাঁ, তাহলে এফ কি লিখে স্যার দেওয়া ওটা হতো, প্রিন্ট হতো? তাহলে কিন্তু ফ্লোট হয়ে যেত। ও, বুঝা গেছে? হ্যাঁ। 7 7 কোনটা করেছো? তো 7 বি। 7 বি কেন? স্যার ওভাররাইড হচ্ছে। মেন ফাংশনে ঢুকলাম, অবজেক্ট ক্রিয়েট হলো, শো ফাংশনে গেলাম। শো ফাংশন কোথায় আছে? এটা বেস ক্লাস, এটা ডিরাইভ ক্লাস। এখানে শো ফাংশন আছে আর এখানে শো ফাংশন আছে, ওভাররাইড করে হয়েছে, ভার্চুয়াল দেওয়া আছে, কোডিং তো ঠিক আছে, এরর ওকার করবে না, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে যখন ওভাররাইড হবে কার কাজটা হবে? বেস প্রিন্ট করবে না ডিরাইভ? ডিরাইভ, ঠিক আছে, ডিরাইভ। ডিরাইভ ক্লাস। হ্যাঁ ঠিক আছে, বি। নেক্সট, এর আউটপুট কত বেরোবে? কত স্যার বেরোচ্ছে? 8 এর এ। 8 এর এ। আচ্ছা, এখানে ডিরাইভ ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হলো, এটা ডিরাইভ ক্লাস, এটা প্যারেন্ট ক্লাস, বেস ক্লাস। এর মধ্যেও ফাংশন আছে, আর এর মধ্যেও ফাংশন আছে, এখানে ইন্টিজার টাইপস আছে আর এখানে ডবল টাইপস আছে। আচ্ছা 5 ডি দিয়ে ফাংশনকে কল করেছি, কাকে কল হবে প্রথমে? কোন ফাংশনটা কল হবে, বেস ক্লাস না ডিরাইভ ক্লাস? বেস ক্লাস না ডিরাইভ ক্লাস। কাকে কল হবে আমাকে বলো, এখানে কি ওভাররাইড হয়েছে? না স্যার, কেন হয়নি? কারণ স্যার তুমি, ফাংশনের ডেফিনেশনটা সেম নেই। হ্যাঁ, প্রথমে তো ডেফিনেশন মানে সিগনেচার সেম নেই, ভার্চুয়াল কিওয়ার্ড দেয়নি, তাহলে হ্যাঁ। ওভাররাইড হয়নি। তাহলে কোন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হয়েছে? ডিরাইভ ক্লাস। তাহলে কোন ক্লাসের ফাংশন কল হবে? ডিরাইভ ক্লাসের। কিন্তু সমস্যাটা হচ্ছে পাঠাচ্ছি 5 আর এখানে আছে ডবল এক্স, ঠিক আছে? এইখানে কি হবে বলো, এরর দেখাবে না ওটাকে প্রিন্ট করাবে? তাহলে স্যার এরর দেখাবার প্রিন্ট কথা। করবে, হ্যাঁ বলো, প্রিন্ট করবে, কেন প্রিন্ট করবে? টাইপকাস্ট হয়ে যাবে, ইন্টিজারটা ডাবলে টাইপকাস্ট হয়ে যাবে। হ্যাঁ, টাইপ কাস্ট হয়ে যাবে। এটা কি ধরনের টাইপ কাস্টিং? ইমপ্লিসিট। ইমপ্লিসিট। ইমপ্লিসিট টাইপ কাস্টিং অটোমেটিক্যালি হয়ে যাবে। কেন না? ইন্টিজার, ইন্টিজার কত বাইট? 4 বাইট। 2 বাইট। 4 বাইট আর ডবল, ডবল কত 8 বাইট? বাইট। 8 বাইট। তাহলে 4 বাইট গিয়ে 8 বাইটে স্টোর হতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু উল্টাটা হলে তোমাকে ফোর্সফুলি করাতে হতো, সেটা এক্সপ্লিসিট হয়ে যেত, তাই না? কারণ 8 বাইটের ডেটা 4 বাইটে ধরবে না, কিন্তু 4 বাইটের ডেটা 8 বাইটে আরামসে ধরে যাবে। ইমপ্লিসিট টাইপ কাস্টিং হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? সো ডিরাইভড ক্লাসের স্যার এটা, হ্যাঁ বলো। স্যার আগেরটাতে স্যার টাইপ কাস্টিং হলো না তাহলে? কোনটা? এটা ইমপ্লিসিট টাইপ কাস্টিং হয়ে গেল, অটোমেটিক ভাবে হয়ে গেল টাইপ কাস্টিংটা, তোমাকে আর কোডিং লিখতে হলো না এর জন্য। ছোট আচ্ছা। সাইজের ডেটা যদি তুমি বড় সাইজে গিয়ে স্টোর করতে যাও, তাহলে ওটা ইমপ্লিসিট টাইপ কাস্টিং বলে, মানে অটোমেটিক ভাবে হয়ে যাবে, ঠিক আছে? তোমার ওইটুকু জিনিস রাখার জন্য তুমি যদি অত বড় পাত্র নাও, ওর মধ্যে ওইটুকু জিনিস আরামসে থেকে যাবে। কিন্তু উল্টাটা,
এটা বড় জিনিসকে রাখার জন্য ছোট পাত্র নাও তাহলে কিন্তু এটা ওর মধ্যে ঢুকবে না, তখন তোমাকে এক্সপ্লিসিট ভাবে ওটাকে কাস্টিং করাতে হবে। এটাকে কি বলছে? ইমপ্লিসিট টাইপ কাস্টিং। বুঝা গেছে? আচ্ছা। ইন্টিজার ডবল স্টোর হচ্ছে, হুম। তাহলে যখন স্টোর হবে 5.0 হয়ে যাবে। ক্লিয়ার? স্যার আগের প্রোগ্রামে স্যার আগের প্রোগ্রামে কোডটা হতো না? হ্যাঁ, আগের প্রোগ্রামে কোড, হ্যাঁ আগের প্রোগ্রামে স্যার ওই 3.14 এর পাশে যদি এফ লেখা হতো তখন ওটা এক্সপ্লিসিট টাইপকাস্টিং হতো। এই যে এইখানে 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 এখানে যখন আমরা প্রিন্ট ফাংশনটা কল করছি, এখানে ফ্লোট দেওয়া আছে, টাইপের চেঞ্জ হয়ে যাচ্ছে ফ্লোট। এখানে তুমি পাঠাচ্ছ ডবল, পাঠাচ্ছ কি ডবল, আর স্টোর হচ্ছে কোথায়? ফ্লোটে। বলো ডবল বড় না ফ্লোট বড়? ফ্লোট ক বাইট? ডবল বল। ফ্লোট মনে হচ্ছে 4 বাইট, আর এইট ডবল 8 বাইট, তাই তো? একটু চেক করে নেবে। হ্যাঁ, যাই হোক, এইটুকু মনে রাখবে, ডবলটা ফ্লোটের থেকে বড় হবে। আচ্ছা, তাহলে তুমি ডবল পাঠাচ্ছ, ডবল গিয়ে গিয়ে কোথায় স্টোর করার চেষ্টা করছো? ফ্লোটে। হবে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো? স্যার এক্সপ্লিসিট টাইপকাস্টিং করলে হতো? হ্যাঁ, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং তুমি যদি এখানে কনভার্ট করে দিতে এটাকে ফ্লোটে, কল করার আগে এটাকে যদি কনভার্ট করে দিতে বা তুমি যদি এইভাবে এফ লিখে দিতে তাহলে কিন্তু হয়ে যেত। ক্লিয়ার তো? হ্যাঁ এখানে কেন হলো না? বড় সাইজ গিয়ে কোথায় স্টোর করছো তুমি? ছোট সাইজে। ক্লিয়ার তো? হ্যাঁ। হ্যাঁ নেক্সট, তাহলে ওটা ডিরাইভড কল হবে। ডিরাইভড কোনটা? এটা বি 9। 9 কত অ্যান্সার করেছো? স্যার ডি না। হ্যাঁ ডি স্যার। ডি। আর কেউ কিছু করেছো? কি বলেছে? ডি হবে ওভাররাইট। হোয়াট হ্যাপেন্ড ইফ সার্কেল ও ডাজ নট ওভাররাইড ওভার। ড্র? সার্কেল, আচ্ছা দেখে নিই কি প্রোগ্রামটা দিয়েছে। এটা বেস ক্লাস দিয়েছে ড্র ফাংশন, এটা ডিরাইভ ক্লাস দিয়েছে ড্র ফাংশন আছে এর মধ্যে, আরটা ভার্চুয়াল দিয়েছে, ওভাররাইড দিয়েছে, মানে ওভাররাইড হবে, তাই তো? কোনো প্রবলেম নেই। আর এটা কি দিয়েছে? স্যার অ্যাবস্ট্রাক্ট এই পিওর ভার্চুয়াল ফাংশন। পিওর ভার্চুয়াল ফাংশন দিয়েছে। আচ্ছা, ইন্টিজারে ঢুকলাম, সেভ অবজেক্ট ক্রিয়েট করলাম শেপের, ঠিক আছে, দিয়ে ড্র কে কল করলাম। কোনটা কল হবে? কোনটা কল হবে? স্যার সেফ। না, শেপে কল হলো। পিওর ভার্চুয়াল ফাংশন আছে, কোথায় আসবে? ডিরাইভ ক্লাসে। ডিরাইভ ক্লাস। দিয়ে কি প্রিন্ট করবে? এখানে কি বলেছে? সার্কেল ডাজ নট ওভাররাইড ড্র, মানে কি? হোয়াট হ্যাপেন ইফ, মানে এই কোডিং দিয়েছে, এই কোডিং দেওয়ার ফলে বলছে সার্কেলের মধ্যে এই ড্রটাকে ওভাররাইড করা হয়নি, ওভাররাইড করা হয়নি, তাহলে কি দেখাবে? পিওর ভার্চুয়াল ফাংশন দিয়েছো, দ্যাট মিন্স ওটাকে কি ফোর্সফুলি কি করানো উচিত ছিল? ওভাররাইড। কোডিং ডিরাইভ কিন্তু ক্লাস। ঠিক আছে, কোডিং এখানে যেটা দিয়েছে ঠিক আছে, কিন্তু এখানে বলেছে যে কোডিংটা দিয়েছে তার উপর বলতো যে আমরা যদি সার্কেলে ডাজ নট ওভাররাইড ড্র, ড্রটাকে ওভাররাইড না করি, মানে ধরে নাও এইটা নেই, ওভাররাইড করিনি, ঠিক আছে, বা অন্যভাবে নেই, তাহলে কি হবে? তাহলে তো এরর দেখাবে। দেখাবে। পিওর ভার্চুয়াল ফাংশন নিয়েছো মানে ওটা ওটা কি হওয়া উচিত? ওভাররাইড হওয়া উচিত। ওভাররাইড হওয়া উচিত, এরর দেখাবে। আর এই সার্কেলটা তখন অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে, সার্কেল ক্লাসটা। এই যে কম্পাইল টাইম এরর দেখাবে, সার্কেল বিকাম অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। হ্যাঁ নেক্সট, স্যার। এটা এটা কত হবে? 10-এরটা সেটা কি হবে বলো? স্যার বি হতে পারে। ডি। হ্যাঁ স্যার ডিরাইভ ডিস্ট্রাক্টর।
ডেস্ট্রয়েড আর বেস ডেস্ট্রয়েড। বি। বি বি বলছো? ডিরাইভ হ্যাঁ স্যার। ডেস্ট্রয়েড আর বেস ডেস্ট্রয়েড। আচ্ছা চলো দেখি। এখানে রিফারেন্স ক্রিয়েট হয়েছে, তারপরে কনস্ট্রাক্টর আছে কি? কল তো করা হয়নি। কনস্ট্রাক্টর আছে? হ্যাঁ কনস্ট্রাক্টর আছে দেখো। আচ্ছা বেস ক্লাস কনস্ট্রাক্টর নেই তো ডিস্ট্রাক্টর ক্রিয়েট করে দিয়েছি, তাই না? আবার হ্যাঁ স্যার। ডিরাইভ ক্লাস কনস্ট্রাক্টর নেই ডিস্ট্রাক্টর ক্রিয়েট করে দিয়েছে। তাহলে কি হবে? ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যাবে এখানে। ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট হওয়ার পর কি ডিস্ট্রাক্টর কল হবে। ডিস্ট্রাক্টর কল হলে কি হবে? রিভার্স অর্ডার। রিভার্স অর্ডার, মানে প্রথমে এটা হবে ডিফল্ট ডিস্ট্রাক্টর, তাই তো? আর তারপরে এটা হবে। ডিরাইভ ক্লাস। কিন্তু একটা জিনিস দেখো, বেস থেকে কি এখানে তো ভার্চুয়াল দেওয়া নেই, ওভাররাইড কি হয়েছে? না তো। ওভাররাইড কিন্তু হয়নি। তাহলে যে কোনো একটাই কল হবে। কোনটা কল হবে? ক্রিয়েট কোনটা হয়েছিল বলো? বেস ক্লাস ক্রিয়েট হয়েছিল না ডিরাইভ ক্লাস ক্রিয়েট হয়েছিল? ডিফল্ট এখানে যখন ডিফল্ট কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হবে, তখন আমাকে বলো যে কোনটা কল হবে, বেস ক্লাসকে কল করবে না ডিরাইভ ক্লাসকে কল করবে? বেস ক্লাসকে কল করবে, তাই না? বেস ক্লাসের অবজেক্ট তো, বেস ক্লাসকে কল করবে। তাহলে যে ডিস্ট্রাক্টর ক্রিয়েট হবে সে কোন ক্লাসকে কল করবে? বেস ক্লাস। বেস ক্লাসকেই কল করবে। শুধুমাত্র বেস ক্লাসেই কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়েছিল, বেস ক্লাসেরই ডিস্ট্রাক্টর কল হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস দিয়েছে, ডিলিট বি। ডিলিট বি কি? মানে ডিলিট করতে চাইছি অবজেক্টটা। অবজেক্টটাকে, মানে ডেস্ট্রয় করতে চাইছি। ডেস্ট্রয় করতে চাইছি, তাই না? অবজেক্টটাকে ডেস্ট্রয় করতে চাইছি। তাহলে কি হবে তখন? এই বিটা কোন ক্লাসের পয়েন্টার? মানে অবজেক্ট মানে পয়েন্টার, না কোন ক্লাসের পয়েন্টার? বেস ক্লাস। বেস ক্লাসের পয়েন্টার কে আমি ডিলিট করতে চাইছি। তাহলে কি হবে? বলো। ডিলিট হয়ে যাবে। অলরেডি তো ডিলিট করে বসে আছো, ডিস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হবে। যখন তুমি ডিলিট বি লিখবে, এই বিটা কিন্তু বেস ক্লাসের অবজেক্ট বা পয়েন্টার তুমি বলতে পারো, ঠিক আছে? কিন্তু সে রিফার কাকে করছে? ডিরাইভ ক্লাসকে। ডিরাইভ ক্লাসকে। যখন তুমি ডিলিট বি লিখলে তখন কিন্তু সে দুদিকের ঘরেই ডিলিট করবে। বেস ক্লাসের ঘরে ডিলিট করবে আর ডিরাইভ ক্লাসের ঘরেও ডিলিট করতে চাইবে। কিন্তু ডিরাইভ ক্লাসে তো ক্রিয়েটই হয়নি। ডিরাইভ ক্লাসে তো ক্রিয়েটই হয়নি। তখন কিন্তু এরর দেখাবে, মেমোরি প্রবলেম ক্রিয়েট করবে। কিছু আছে মেমোরি প্রবলেম নিয়ে? রান টাইম এরর দেখাবে। মেমোরির যদি কোনো প্রবলেম ওকার করে সেটা কিন্তু রান টাইম এররে আসে, ঠিক আছে? মনে রাখবে এটা, নতুন জিনিস শিখলাম। মেমোরিতে যদি কোনো কিছু এরর ওকার করে সেটা কিন্তু রান টাইম এররের আন্ডারে থাকে। ক্লিয়ার? আচ্ছা। নেক্সট, which of the following statement is true? Statement about function overloading is true? Which of the following statement about function overloading is true? স্যার ডি হবে 11। D, overloading allow multiple function with same name but different parameter list overloading, হ্যাঁ ঠিক আছে, ডি হবে। সি কেন হবে না? ওভারলোডিং রিকোয়ার্ড ইনহেরিটেন্স, ঠিক না? ভুল ভুল। ভুল স্যার, ইনহেরিটেন্স ওভার রাইডিং। ওভাররাইডিং এ লাগে। ওভার রাইডিং। ওভারলোডিং ইজ রিজলভড এট রান টাইম। নো, ওভারলোডিং তো কম্পাইল টাইম। রান টাইম কি? ওভার ওভাররাইডিং। রাইডিং। ওভারলোডিং অ্যালাউ মাল্টিপল ফাংশন উইথ সেম নেম, ঠিক আছে তো এটা। ডিফারেন্ট রিটার্ন টাইপস, না রিটার্ন টাইপসের সঙ্গে তো কোনো সঙ্গই নেই, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, রিটার্ন টাইপ ডিফারেন্ট হতে পারে, সেম হতে পারে, কোনো ওর সঙ্গে কানেকশন নেই।
তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 হোয়াট ইজ রিকোয়ার্ড ফর এ ফাংশন ইন ডিরাইভড ক্লাস টু ওভাররাইড এ ফাংশন ইন বেস ক্লাস? স্যার 12 ডি। বি, বেস ক্লাস ফাংশন মাস্ট বি ডিক্লেয়ার এজ এ ভার্চুয়াল, তাই না? হ্যাঁ হোয়াট ইজ দ্য প্রাইমারি বেনিফিট অফ ভার্চুয়াল ফাংশন? স্যার 13 সি। রান টাইম পলিমরফিজম, ভার্চুয়াল মানে রান টাইম, তাই তো? হ্যাঁ নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং causes function overriding instead of overloading? Which of the following cause function overriding instead of function overloading? কোনটা করেছো? সি। সি। কি বলেছে? সেম ফাংশন সিগনেচার ইন বেস ক্লাস এন্ড ডিরাইভড ক্লাস। ও, বেস ক্লাস এন্ড ডিরাইভড ক্লাস বলেছে মানে কি এখানে কি হয়ে গেছে? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হয়ে গেছে। আর আমাকে বলেছে কি এখানে যে ওভাররাইডিং হবে কার পরিবর্তে? ওভারলোডিং এর ওভারলোডিং। পরিবর্তে। তাহলে ইনহেরিটেন্স হয়েছে, ভার্চুয়াল কিওয়ার্ড আছে। হোয়াট হ্যাপেন্ড ইফ এ বেস ক্লাস হেজ ভার্চুয়াল ফাংশন, বেস ক্লাসে ভার্চুয়াল ফাংশন আছে এন্ড ডিরাইভ ক্লাস ডাজ নট ওভাররাইড ইট, ডিরাইভ ক্লাস ওটাকে ওভাররাইড করেনি, কি হবে? সেই কম্পাইল টাইম এরর। এরর হবে না, এই যে অ্যাম্বিগুয়াস হয়ে যাবে, হ্যাঁ অ্যাম্বিগুয়াস মানে সি। ফাংশন কল বিকাম অ্যাম্বিগুয়াস। কারণ সে বেস ক্লাসে আসার পর এখানে তো ভার্চুয়াল বলেছে, সে কোথায় আসার চেষ্টা করবে? মানে ডিরাইভ ক্লাসে স্যার। তখন সে পাবে না, হ্যাঁ তখন কাকে কল করছে সে কনফিউজ হয়ে যাবে। তাকে বলেছে বেস ক্লাসকে কল করতে, বেস ক্লাসে এসে দেখছে তাকে ডিরাইভ ক্লাসে যেতে হবে, কিন্তু যাওয়ার জন্য ডিরাইভ ক্লাসে কোডিং লেখা নেই, তাহলে অ্যাম্বিগুয়াস হয়ে যাবে, ফাংশন কল অ্যাম্বিগুয়াস হয়ে যাবে। ঠিক আছে না? হ্যাঁ স্যার। কমপ্লিট। ঠিক আছে, আজকে এতটাই থাক, বুঝলে? আরেকটা বাকি আছে, পরের দিন আমরা আর যে আরেকটা মক বাকি থাকলো ওটা করব এবং ওর সঙ্গে সি এর মক টেস্ট করব। তো তোমরা বুধবার আছে পরের দিন, বুধবারের জন্য তোমরা সি এর জন্য প্রিপারেশন নিয়ে নাও, ঠিক আছে? কোডিং, মেইনলি কোডিং আর আচ্ছা কনসেপ্ট গুলো দেখবে, ঠিক আছে?